নমস্কার বন্ধুরা, ঈশান মাম্মাস কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা সকালে অফিসে হোক বা ছোট বাচ্চাদের টিফিনে হোক, যে কোনো ইয়েতেই কিন্তু আপনারা এটাকে চটজলদি কিন্তু আপনারা এটাকে তৈরি করে দিতে পারেন। তো আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের একটা ঝাল সুজির একটা রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে, আর আশা রাখবো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তাহলেই জানতে পারবেন আজকের আমি কিভাবে এই রান্নাটাকে আজকে করছি। আর আমি রান্না করতে করতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আজকের এই রান্নাটা করতে আমার কি কি লাগছে। তো আসুন আমরা কি করি, রান্নাটাকে শুরু করি। তো এখানে এই বাচ্চাদের টিফিনটা বানাতে দেখুন, এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি, আর এইভাবে করে ডুমো ডুমো করে আমি আলুটা কেটে নিয়েছি। এখানে কিছুটা গাজর কুচি কুচি করে নিয়েছি, এখানে আছে বিনস, আর এখানে আছে একটা পেঁয়াজ, আর এখানে অল্প কিছুটা আমি কি করেছি, কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য ঝালটা কিন্তু কম দিচ্ছি। আর এখানে আমি কিছুটা এই যে বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি, আর এখানে এক বাটি আমি সুজি নিয়েছি। তাহলে আসুন আমরা রান্নাটাকে শুরু করি। প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর খুব একটা বেশি তেল দিয়ে কিন্তু এটাকে আমি রান্না করব না। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও কিন্তু এটাকে করে নিতে পারেন। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবারে এখানে আমি কিছুটা কারি পাতা ফোড়নে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে সর্ষে ফোড়নে দিতে পারেন, আমার বাচ্চারা খাবে না তার জন্য কিন্তু আমি দিচ্ছি না। এবার আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি, গাজর আর বিনস, আর এই সাথে একেবারে আমি কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে একটু আর এই জলটাকে ভেজে নিচ্ছি। করতে আপনারা অবশ্যই কিন্তু পেঁয়াজটাকে একটু ডুমো ডুমো করে কাটবেন, তাহলে দেখবেন গালে যখন পেঁয়াজটা পড়বে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। হালকা একটু নুন দিচ্ছি এখন, দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো এই যে আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে ভাজার আর আমার প্রয়োজন নেই। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে দিয়েও একটু ভেজে নিচ্ছি। খুব যে লাল লাল করে ভাজতে হবে সবজি বা পেঁয়াজ সেটা না, একটু জাস্ট হালকা করে একটু ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। আর এই টিফিনটা আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা এটা রেডি করে কিন্তু অফিসে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। আর যেহেতু এর মধ্যে বিনস, গাজর আর আলু আছে, তো এটা কিন্তু একটা আমাদের হেলদি সবজির মধ্যেই পড়ে যায়। তো এই যে আমার পেঁয়াজটাকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি চীনা বাদামটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এই বাদামটা যেহেতু আমার ভাজা বাদাম, তার জন্য কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা বাদাম হলে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে একটু প্রথমে ভেজে নেবেন। এক বাটি সুজি নিয়েছি, এবার সুজিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে ভালো করে একটু ভেজে নেব। ভাজা বলতে একদম কিন্তু লাল লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু আপনাদের সুজিটা কিন্তু সিদ্ধ হবে না। জাস্ট একটু সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো এই যে আমাদের সুজিটাও কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা এখনই দেবো, তাহলে আমাদের মিক্স করতে সুবিধা হবে। সামান্য একটু হলুদ দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, আপনারা চাইলে একটু বেশি করে কালারটা করে নিতে পারেন। এবারে ভালো করে নুন আর হলুদটাকে এর মধ্যে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসে করলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। আর আমি যেহেতু কাঠের আঁচে রান্না করছি, তা আমি কি করবো, আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেবো। তো এইটা জল দিয়েছি, এতেই আমার হয়ে যাবে। এদিকে আমি উনুনের আঁচটা কমিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা চাপা দিলে আমার আলুটা যেটা সিদ্ধ হতে বাকি রয়েছে, সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, আর সুজিটাও কিন্তু আমাদের ভালো রকম সিদ্ধ হয়ে যাবে। আর আমি আগুনটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ থাকুক, তাহলে আমাদের ঝাল সুজি রেডি হয়ে যাবে। তো দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, আর এদিকে কিন্তু আমাদের একদম ঝরঝরে ঝাল সুজি রেডি।
আর যেহেতু সুজি, একটু কিন্তু মিষ্টি না দিলে কিন্তু ভাল লাগবে না। তো মিষ্টি দিয়ে দিচ্ছি একটু সামান্য। আপনারা মিষ্টিটা ঝালটা নুনটা এবার আপনারা যেরকম বাড়িতে খায় সেরকম করে আপনারা দিয়ে দেবেন। এবারে খুব সুন্দর করে এটাকে একটু এবারে এটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাই। এইভাবে করে কিন্তু আপনারা অতি অবশ্যই এই যে এইভাবে করে একটু সুজিগুলোকে একটু নেড়ে দেবেন, দেখবেন আপনার থেকেই কিন্তু সুজিগুলো ছেড়ে দেবে। আর খুব একটা জল দিলে কিন্তু বেশি কিন্তু আপনাদের সুজিটা কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে আমাদের টিফিনের চটজলদি ঝাল সুজির রেসিপি। এবার এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমি কিন্তু আপনাদের একদম গরম গরম পরিবেশন করে দেখিয়েছি। আশা করি দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে আমাদের রেসিপিটা কতটা হেলদি এবং টেস্টি হয়েছে। আজকে আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আশা রাখবো যে আপনারা একবার হলেও বাড়িতে এরকম ভাবে ট্রাই অবশ্যই করবেন। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।